গত 10 অক্টোবর টেসলার বহুল প্রতীক্ষিত স্বয়ংচালিত গাড়ি রোবোট্যাক্সি উন্মোচিত হয়েছে। উই রোবট নামের আয়োজনে ব্যাপক সাড়া ফেলেছে সাইবার ক্যাব নামের রোবোট্যাক্সিটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইলন মাস্ক বলেন, 2026 সালে রোবোট্যাক্সিটির বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে, পাশাপাশি এর দাম $30,000 নিচে রাখা হবে। প্রযুক্তি বিশ্বে অনেক দিন ধরেই আলোচনায় রোবোট্যাক্সি। মাস্কের দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বয়ংচালিত বৈদ্যুতিক গাড়ি তৈরির প্রজেক্ট রোবোট্যাক্সি। এটি মূলত স্বয়ংচালিত একটি বৈদ্যুতিক গাড়ি, অর্থাৎ এটি চালানোর জন্য কোনো চালকের প্রয়োজন পড়বে না। ফলে স্টিয়ারিং হুইল বা প্যাডেলও থাকছে না সাইবার ক্যাবে, তবে আছে গাল উইং দরজা বা ফলক্যান উইং দরজা। মাস্কের দাবি, সাধারণ মানবচালিত গাড়ির তুলনায় স্বনিয়ন্ত্রিত যান মানে অটোনোমাস ভেহিকেল 10 গুণ বেশি নিরাপদ এবং মানুষের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি সময় চালাতে সক্ষম। মাস্ক বলেছেন, স্বনিয়ন্ত্রিত অটোনোমাস যানই হচ্ছে ভবিষ্যৎ। স্বনিয়ন্ত্রিত যানের কল্যাণে আপনি আপনার সময় ফিরে পাবেন, অর্থাৎ গাড়ি চালানোর ঝক্কি না থাকায় যাত্রীরা যাত্রীকালীন নিজের কোনো কাজ করতে পারবেন কিংবা বিশ্রাম নিতে পারবেন। রোবোট্যাক্সি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ও ক্যামেরার উপর নির্ভর করে থাকে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের গাড়িতে ব্যবহৃত দামি কোনো হার্ডওয়্যার এতে ব্যবহার করা হয় না। তবে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের অনেকেই এআই ও ক্যামেরার ওপর রোবোট্যাক্সিটির আত্মনির্ভরশীল হয়ে পড়ার বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, প্রযুক্তিগত ও রেগুলেটরি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে বৈদ্যুতিক গাড়িটি।